সাইকোলজি বলে, একজন নারী তার স্বামীর কাছ থেকে কষ্ট পাওয়ার পর তার মস্তিষ্কে যে পরিমাণ ক্ষতি হয় সেটা একটি মানবদেহের 10টা হাড় ভাঙ্গার সমান। তাই স্ত্রীকে কষ্ট দেওয়ার আগে একটু চিন্তা করবেন। একজন প্রবাসী যদি টাকার মেশিন হয়, তাহলে বাড়িতে রেখে যাওয়া তার বুটা কাজের মেশিন। আর এই দুই মেশিন যদি একটু অসুস্থ হয়ে পড়ে, তাহলে বোঝা যায় সংসারে কে আপন কে পর। পরিবারের বড় ছেলের কামাইও ভালো লাগে, বড় বউয়ের কাজও ভালো লাগে। ভালো লাগে না শুধু বড় ছেলের বউটাকে। একজন জীবিত মানুষকে মৃত করে দিতে পরিবারের মানুষের কিছু কথা আর ব্যবহারই যথেষ্ট। স্ত্রীর সুখ কখনো হাতের রেখায় বা কপালে লেখা থাকে না। স্ত্রীর সুখ লেখা থাকে তার স্বামীর সম্মান, ভালোবাসা এবং যত্নে। একজন স্বামীর অবহেলায় ভালো স্ত্রীও খারাপ হতে পারে, আর একটা খারাপ স্ত্রীও স্বামীর যত্ন ভালোবাসায় ভালো হতে পারে। তাই একজন স্ত্রীর মানসিক ডাক্তারই হল তার স্বামী। মেয়ে হয়ে জন্ম নিয়ে দেখলাম বাবা মার ভালোবাসা ছাড়া বাকি সব কিছুতেই সুন্দরী হওয়া লাগে, তার চেয়ে বড় কথা ভাগ্যবতী হওয়া লাগে। শাশুড়ির কথায় যখন শ্বশুর উঠে বসে, তাতে কোনো দোষ নেই। ছেলের বউয়ের কথায় ছেলে যদি উঠে বসে, তখন সব দোষ বোমার হয়ে যায়। একটা মেয়ে আর একটা গরু দুজনেই ভাগ্যের কাছে অসহায়। একটা মেয়েকে যতই আদর দিয়ে বড় করেন না কেন, বাপের বাড়ি ছাড়তেই হবে। আর একটা গরুকে যতই লালন পালন করেন না কেন, ছুরির নিচে তাকে পড়তেই হবে। মেয়ের হাতের পোড়া রুটি বাবার কাছে ভীষণ সুস্বাদু হয়। পোড়া খাবার খেয়ে প্রশংসা একমাত্র বাবাই করে। একটা মেয়েকে তার বাবার মতো করে কেউ ভালোবাসতে পারে না। খালা কখনো ফুফু হয় না, আর মামা কখনো চাচা হয় না। খালা আর মামাদের ভালোবাসা মন থেকে, আর ফুফু আর চাচাদের ভালোবাসা বাবার অবস্থান দেখে। কথাগুলো অপ্রিয় হলেও সত্য। জান্নাতে মা বাবা ভাই বোন কারো সাথে নয়, সর্বপ্রথম দেখা হবে স্ত্রীর সাথে, যার সৌন্দর্য এতটাই বেশি হবে যে এক দেখায় 40 বছর পার হয়ে যাবে। বর্তমানে স্বামীর আদর থেকে বঞ্চিত হাজারো মেয়ে, শুধু এই মোবাইলের কারণে। স্ত্রীর প্রতি যে নেশা, তার থেকে মোবাইলের নেশায় বেশি আসক্ত হয়ে গেছে বর্তমানের অনেক স্বামী। মেয়েদের বাবার বাড়ি যাওয়ার সময় আনন্দে খেতে ইচ্ছা করে না, আর বাবার বাড়ি থেকে আসার সময় কষ্টে খেতে ইচ্ছা করে না। বাবার বাড়িতে যতই দামি আলমারি থাকুক না কেন, বিয়ের পর মেয়েদের জামাকাপড় সেই ব্যাগেই পড়ে থাকে। যে মেয়েগুলো শ্বশুর বাড়িতে শান্তিতে থাকতে পারে না, স্বামীও ভালো পড়ে না, খেয়াল করে দেখবেন সেই মেয়েগুলোর কোল জুড়ে আল্লাহ এমন একজন নেক সন্তান দেন, যে কিনা মায়ের সব কষ্ট বুঝে মাকে সম্মান করে। বাচ্চার জন্ম দিতে গিয়ে নারী কাঁদে, বাচ্চার জন্য নারী কাঁদে, আর স্বামীর কথার আঘাতে নারী কাঁদে। এটাই নারীদের জীবন।